বড়নগরে ব্যবসায়ীকে মারধরের ঘটনায় থানায় হাজিরা নেতার। বড়নগর থানায় তৃণমূল নেতা শঙ্কর রাউতকে জিজ্ঞাসাবাদ পুলিশের। শুক্রবার বড়নগরে ব্যবসায়ীকে বাড়িতে ঢুকে মারধর। শঙ্কর রাউতের দলবলের বিরুদ্ধেই মারধরের অভিযোগ ওঠে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুবীর, যার বিরুদ্ধে মূল অভিযোগ, সেই অভিযুক্ত এখনো পর্যন্ত তাকে ধরা সম্ভব হয়নি। এদিকে থানাতে হাজিরা দিলেন তৃণমূল নেতা শঙ্কর রাউত। কি আপডেট, পুলিশের তদন্তে কি তথ্য উঠে আসছে? দেখো, তৃণমূল নেতা শঙ্কর রাউতকে 48 ঘন্টার মধ্যে মহানগর থানায় তলব করেছিল মহানগর থানার পুলিশ এবং তাকে সেখানে হাজিরা দিতে হবে, এমনটাই কিন্তু সেই চিঠিতে উল্লেখ করা ছিল। এবং সেই জায়গা থেকে শঙ্কর রাউত বলেছিল যে দলের সঙ্গে কথা বলে দল যা সিদ্ধান্ত নেবে সেই মতো করে কিন্তু তিনি সেখানে উপস্থিত হবেন। এবং গতকাল রাত্রিবেলা তিনি কিন্তু ঠিক 8:30টার সময় তিনি কিন্তু মহানগর থানায় চলে গিয়েছিলেন এবং একদম কারো অজান্ত কেউ জানতে পারলো না, সে কিন্তু চলে গেলেন। এবং চলে যাওয়ার পর প্রায় 3 থেকে 3.5 ঘন্টা কিন্তু মহানগর থানাতে তাকে বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় এই গোটা ঘটনায়। অর্থাৎ যেটা পুলিশের সূত্র থেকে জানা যাচ্ছে যে সিসিটিভি ফুটেজ আমাদের হাতে এসছে, যেখানে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে অর্পণ দত্ত এবং তার আরো যে 3জন যারা অ্যাসোসিয়েট রয়েছে তাদেরকে নিয়ে কিন্তু একদম ব্যবসায়ীকে অপর থেকে টানতে মারতে নিচে দিয়েছে, রাস্তার মধ্যে মেরে টোটো করে নিয়ে যাচ্ছে। এই যে সিসিটিভি ফুটেজ এবং যেখানে আরো তথ্য পাওয়া গিয়েছে সিসিটিভি ফুটেজে, যেখানে দেখা যাচ্ছে অর্পণ দত্ত ঢোকার পরে একদম পুরো পরিষ্কার ভাবে শোনা যাচ্ছে যে অর্পণ দত্ত একদম বলছে দাদা কথা বলবে, তখন বলছে দাদা এই দাদাই হচ্ছে, পরিষ্কার শোনা যাচ্ছে শঙ্কর রাউতের যে গলার আওয়াজ সেটা পরিষ্কার ভাবে কিন্তু সেই ফুটেজে অডিও শোনা যাচ্ছিল। এবং এই যে শঙ্কর রাউতের গলা, এটা শঙ্কর রাউত বলছে, শঙ্কর রাউত তাদেরকে পাঠিয়েছে এবং তারপরেই মারধরের ঘটনা। এই গোটা সিসিটিভি ফুটেজের নিয়ে কিন্তু শঙ্কর রাউতকে বারংবার প্রায় 3 থেকে 3.5 ঘন্টা পুলিশের উচ্চপদস্থ আধিকারিক থেকে শুরু করে বারাকপুর গোয়েন্দা দপ্তরের আধিকারিক যারা রয়েছেন তারাও কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করে এবং তাদের জেরা করে। এবং তারপরে কিন্তু প্রায় 3.5 ঘন্টা পর শঙ্কর রাউতকে কিন্তু ছেড়ে দেওয়া হয় এবং তারপরে